এই 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 কাঠের ব্রিজটা রয়েছে, এই কাঠের ব্রিজের উপর উঠলে কিন্তু 10 টাকা করে পার হেড দিতে হবে। এই 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 পুরো একদম তছনছ করে দিয়েছিল, গাড়ি ক্লাচ ছেড়ে দিলে শোষো করে নিচে নেমে যাচ্ছে। ভাই সাহাব, তিস্তা নদীর জাস্ট টেস্টটা দেখো। তো গাইজ, আমরা যে হোটেলে রয়েছি সেখান থেকে এরকম সুন্দর দৃশ্য দেখা যায়। তো এই জায়গাটা পুরো বরফ রয়েছে, সকালবেলা তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু পুরো বরফ রয়েছে, পুরো মেঘলা ওয়েদার রয়েছে, সেই জন্য কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এই হোটেলটার নাম হচ্ছে গিরিজা ইন হোটেল। তো এইটাই হচ্ছে হোটেলটা এরকম টাইপের রুম তোমরা পেয়ে যাবে। আর এই দেখো, এটা হচ্ছে রিসেপশন। আর এখানে গাড়ি রাখার খুব সুন্দর জায়গা রয়েছে, এখানে অনেকগুলো 4 চাকা ঢুকে যাবে। আর বাইক আমরা রেখেছি কিন্তু এই জায়গায়, এই দেখো এখানে বাইক রয়েছে। খুব সুন্দর একটা হোটেল, খুবই সুন্দর। তো এখানে অনেক হোটেল রয়েছে, এখানে পোটালা ইন আছে, এখানে সিলভার ইন আছে। আর এই হোটেলটার নাম তো আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি। তো আমরা ছিলাম এই রুমটায় ছিলাম। রুম দারুণ, বাথরুমও দারুণ। একটু সমস্যা হচ্ছে কারেন্টে, তবে পাহাড়ি এলাকায় একটু সমস্যা তো হবেই। চলো তাহলে এখন একটুখানি আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়বো গ্যাংটকের দিকে। তো খাবার রেডি হয়ে গেছে, আমাদের খাবার হচ্ছে ম্যাগি আর অমলেট। এটা খেয়ে আজকে বেরিয়ে পড়বো, এই যে দাদা রান্না করছে। তো আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে। তো আমরা কিন্তু ডিসাইড করেছি ডিরেক্টলি যাবো হচ্ছে গ্যাংটক। তো দেখা যাক গ্যাংটক ডিরেক্টলি যাওয়া যায় কিনা, আর যাওয়া সম্ভব কিনা। সকাল সকাল বেরোলে এতক্ষণ আমরা প্রায় মাঙ্গান পৌঁছে যেতাম, কিন্তু আমরা গেছিলাম ঘুরতে কাটাও, সেই জন্য একটু লেট। ওকে, কোনো ব্যাপার না, চলে যাবো কোনো না কোনোভাবে। আর যেটা বলা হয়নি সেটা হলো, আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার কিন্তু ভাড়া আমাদের পড়েছে এক একজনে 800 টাকা করে পার ডে, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে। তো হোটেলটায় তোমরা থাকতে পারো, খুবই দারুণ একটা হোটেল, খুবই দারুণ হোটেল। এ রাস্তা বন্ধ মনে হয়। ওই ওই এই রাস্তাটা বন্ধ মনে হয়, ওখানে ডাইভারশন লেখা ছিল না? আগে ডাইভারশন লেখা ছিল না? সে তো লেখা ছিল, আর কোথায় রোড বেরিয়েছে? এই রাস্তাটা হয়তো বন্ধ, এটা এরকম করে রেখেছে বন্ধ নিশ্চয়ই। ঠিক ধরেছিলাম ভাই, আমরা চলে যাচ্ছিলাম কিন্তু রাস্তা বন্ধ রয়েছে। তো এখানে আমি দেখেছিলাম ডাইভারশন, এই যে রোড। এ ভাই ঘুরিয়ে নিয়ে আস, ভাই ঘুরিয়ে নে। বললাম গাড়িটা ঘুরিয়ে নে। তো এই দেখো শানু পড়ে গেছে, বললাম গাড়িটা ঘুরিয়ে নিতে। দাঁড়া स्टैंड कर। पीछे लेके गाड़ी को पीछे लेके रोड में जाइए। थैंक यू আমি বললাম এখান থেকে ঘোরাস না। আরে এখানে শর্ট প্যাসেজ না। ব্রিজের একটু গন্ডগোল হওয়ার কারণে কিন্তু এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে, এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে।
তো এই রাস্তাটা কীরকম তা কে জানে। তো একটু খারাপ রয়েছে, তাছাড়া রাস্তা কিন্তু ভালো, কিন্তু ওই জায়গাটা প্রচণ্ড খারাপ ছিল, রাস্তা প্রচণ্ড খারাপ ছিল। এই তো চলে এসেছে বর্ডার ক্রসিং, তবে এখানে বেশি জল নেই, অল্প জল রয়েছে। এই তো এ দাঁড়াও 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 দাঁড়াও, ওয়াটারফল। ওহ দেখো দৃশ্যটা দেখো, দারুণ লাগছে। তো সো গাইজ আমরা এখন এসে গেছি ভীমনালা ওয়াটারফলস। এই ওয়াটারফলসটা কিন্তু যাওয়ার সময় দেখেছিলাম, তখন বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমরা আর দাঁড়াইনি। আর একটা কথা বলে দিই, যেটা তোমরা জানো না, এই যে কাঠের ব্রিজটা রয়েছে, এই কাঠের ব্রিজের উপর উঠলে কিন্তু 10 টাকা করে পার হেড দিতে হবে। তো আরেকটু যাই, ওই জায়গাটা ঘুরে আসি, দেখে আসি ওখান থেকে কেমন লাগছে ওয়াটারফলসটা। চলো। তো গাইজ এসে গেছি একদম কাছে, এই দেখো ওয়াটারফলসটা কিন্তু দারুণ লাগছে। কেমন লাগলো এই ওয়াটারফলসটা? এখানে দেখো পুরো গ্লাস পুরো ভিজে গেছে জলের ঝাপটা এসে। সামনে এখন রেডি হচ্ছে আস্তে আস্তে। রাস্তা খারাপ, রাস্তা খারাপ, রাস্তা খারাপ, রাস্তা খারাপ, রাস্তা খারাপ, সবে তো শুরু হলো, রাস্তা খারাপ। কমপ্লিট। এখানে রয়েছে খুব সুন্দর একটা ওয়াটারফল, কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না। এই দেখো একটা ওয়াটারফল, এই দেখো, এই দেখো দারুণ লাগছে কিন্তু ওয়াটারফলসটাকে। চলো। ওহো ওহো ওহো, এখানেও রয়েছে আরেকটা ওয়াটারফলস। এখানে ওয়াটারফলস, ওয়াটারফলসটা কিন্তু দারুণ। যাওয়ার সময় এই ওয়াটারফলসটা ভালোভাবে দেখতে পারিনি, এখন দেখতে পেলাম। ওহো রাস্তা দেখো यार, রাস্তা ভাই সাহাব। আবারও ওয়াটার ক্রসিং। ও হো হো, এই দেখো একটা ওয়াটারফলস, 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 ওয়াটারফলস। এই রাস্তাটা লাচেন গেছে, এই রাস্তাটা, এখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওটা লাচেন গেছে। এই চুংথাং থেকে কিন্তু রাস্তাটা চেঞ্জ হয়েছে, একটা যাচ্ছে হচ্ছে লাচেন, আরেকটা যাচ্ছে লাচং। এই চুংথাংয়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো দুর্গাপুজো আগের বছর, খুবই খারাপ হয়ে গেছিলো, ব্রিজ ট্রিজ ভেঙে একাকার হয়ে গেছিলো। এখনও কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক হয়নি। তো আগে আগে দেখো, দেখতেই পারবে তোমরা এই চুংথাংয়ের অবস্থা। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এখানে খুব সাবধানে যেতে হবে। যাওয়ার সময় যখন আমরা গেছিলাম তখন কিন্তু প্রচুর জল ছিল, এখানে বোঝা যাচ্ছিল না যে কোনটা বড় গর্ত আর কোনটা ছোট গর্ত। এখন তাও বোঝা যাচ্ছে যে কোনটা বড় কোনটা ছোট, মানে গর্ত। ও হো 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 ভাই সাহাব, এই ব্রিজটা কিন্তু নতুন, আগে যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা ভেঙে গেছে বলেই জানি। তো কি অবস্থা ঘটেছিল এখানে, নিচে কতটা খারাপ, কতটা খারাপ নিচে। এখানে কিন্তু রোড কন্ডিশন খুবই খারাপ, রোড কন্ডিশন ভালো না। যখনই আসবে যদি রাস্তা ঠিক না হয় তাহলে বি কেয়ারফুলি গাড়ি চালিও। তিগুনা, তিগুনা, তিগুনা ভাই, ব্রিজটার নামটা দেখো, তিগুনা।
গাইস এই জায়গাটা দেখো কি অবস্থা ঘটেছিল আগের বছর, পুরো একদম তছনছ করে দিয়েছিল এই নদীটা। তো বাঁধ ভেঙে গেছে ওপাশে, আর বাড়িঘরও অনেক বাড়িঘর কিন্তু ভেঙে গেছে, জলেও তলিয়ে গেছে অনেক বাড়িঘর। কি অবস্থা ঘটেছিল, তো তোমাদের দেখানোর জন্য একটু দাঁড়ালাম এখানে। এখানে রাস্তাটা একটু খারাপ রয়েছে, আর এই ব্রিজটা নতুন ব্রিজ, নাম দিয়েছে তিগুনা, মনে হয় ব্রিজটার নাম হচ্ছে তিগুনা। আগে যে ব্রিজটা ছিল সেটা ভেঙে গেছে বলেই আমি জানি। তো চলো তাহলে বেরোনো যাক। ওখানে টানেল তৈরি হচ্ছে, ওই দেখ। হয়তো এখান থেকে রাস্তা টেনে দেবে পুরো লাচেন পর্যন্ত এই টানেলের মধ্যে দিয়ে, মনে হয় সেটাই করছে, না হলে অন্য কিছু হতে পারে। সেই জায়গাটা এসে গেছে। তো যাওয়ার সময় এই জায়গাটা খারাপ ছিল, আর এখনও খারাপ, অবশ্যই খারাপ থাকবেই। আমরা দুদিন আগে আমরা এখান দিয়ে গেছিলাম, কিন্তু এখন বৃষ্টি হওয়ার কারণে জায়গাটা আরেকটু খারাপ হয়ে গেছে। যখনই এরকম কোনো জায়গাতে আমরা পাবে, যদি দুজন মিলে যাও, মানে দুজনে যদি বাইক নিয়ে যাও, তাহলে চেষ্টা করবে একজন কিছুটা এগিয়ে যাওয়ার পরে যাওয়ার, কারণ না হলে পিছনে পিছনে হয়ে গেলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। কারণ নিচে নামছো, একটু নিচে নামার সময় কিন্তু এই সমস্যাটা হতেই পারে। উপরে ওঠার সময় এই সমস্যাটা হয় না, কিন্তু নিচে নামার সময় বেশিরভাগটাই এই সমস্যা হয়। এখানে গাড়ি আসতে চালাতে হবে না, কারণ পুরো কাদা রয়েছে, এখানে ল্যান্ডস্লাইড হয়েছে। আমরা যেদিন লাচুং গেলাম তার কিছুদিন আগেই কিন্তু এখানে ল্যান্ডস্লাইডটা হয়েছে। তো সেক্ষেত্রে বি কেয়ারফুলি এখানে চালাতে হবে গাড়ি। পুরো কাদা রয়েছে পুরো কাদা রয়েছে, বৃষ্টির কারণে পুরো কাদা হয়ে গেছে। বৃষ্টি না হলে কিন্তু এখানে এত কাদা হতো না, এতটা ডেঞ্জারও হতো না। চেষ্টা করবে যখন এরকম কাদা দিয়ে গাড়ি চালাবে ব্রেক প্রেস না করা, ব্রেক প্রেস করলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। চলে এসেছি, চলো। আমি দাঁড়িয়ে গেলাম, কারণ আমার পিছনের চাকাটা স্লিপ খেয়ে গেছিলো, সেই জন্য আমি একটু দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে তারপরে আবার ইয়া ইয়া তো গাইস, অনেকদিন পরে গোপ্রো অন করলাম। টুং চেকপোস্ট পার করলে কিন্তু তোমরা গোপ্রো অন করতে পারবে। আর লাচেন যাওয়ার সময় টুং চেকপোস্টের পর থেকে কিন্তু গোপ্রো ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখতে হবে, না হলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। তো এই নিচের রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে যেতে দিচ্ছিল না, তো আমরা একটা রিস্ক নিয়ে নিলাম। ওরা মানাও করছিল না যে যেও না, পুলিশরা বলছিল যে এই রাস্তা দিয়ে না গিয়ে উপরের রাস্তা দিয়ে যাও, সেটাই বলছিল পুলিশ। আর বলছিল যে এই রাস্তা দিয়ে গেলে ওদের কোনো দায়িত্ব থাকবে না, আর উপরের রাস্তা দিয়ে গেলে ওদের দায়িত্ব থাকবে। এটা নিজস্ব রিস্ক নিয়ে যেতে হবে। তো নিজের রিস্ক নিয়েই আমরা যাচ্ছি, দেখা যাক সামনে কী আছে। কারণ এই রাস্তা দিয়ে গেলে আমাদের 3 থেকে 3.5 ঘন্টা সেভ হবে। 3 থেকে 3.5 ঘন্টা সেভ মানে তো বিশাল ব্যাপার। আসার সময় কিন্তু আমরা এসেছিলাম ওই উপরে রাস্তা দিয়ে, তো তোমরা দেখেছো ওই রাস্তা কীরকম ছিল, খুব খারাপ রাস্তা ছিল। সেই জন্য আমরা ওই রাস্তা অ্যাভয়েড করতে চাইছি। ওই রাস্তা দিয়ে যদি যাই তাহলে গ্যাংটক তো দূরের কথা, মাঙ্গান পৌঁছতেই রাত হয়ে যাবে। এতটাই খারাপ রাস্তা রয়েছে ওই দিকটা। আর ইউটার্নগুলো হচ্ছে মারাত্মক ইউটার্ন।
তো এখানে একটাই সমস্যা, যেটা হচ্ছে বললো যে একটা পোল আছে, পোলের উপরে রয়েছে কাঠের ব্রিজ। ওই কাঠের ব্রিজটা যদি পার করতে পারি তাহলে আর কোনো সমস্যা নেই কিন্তু এই রাস্তায়। তো দেখাই যাক গিয়ে কি অবস্থা রয়েছে। আমরা আজকে গ্যাংটকে যাওয়ার খুবই ট্রাই করছি। তো গাইজ এসে গেছে টানেল। এই টানেলের ছবি কিন্তু অনেক দেখেছি। আজকে এই টানেলের মধ্যে দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। ও ভাই সাহাব, পুরো কিন্তু অন্ধকার টানেলের ভিতরটা, নেই কোনো লাইট। দারুণ একটা টানেল ছিল, কিন্তু বেসিক্যালি টানেলের ভিতর দিয়ে যখন গেছি তখন দেখেছি এরকম টানেলের ভিতরে রাস্তা খারাপ রে ভাই। টানেলের ভিতরে অনেক লাইট ফাইট থাকে, তো এখানে টানেলে কোনো লাইট ফাইট নেই। আর এই রাস্তাটাই তো খারাপ, এখানে বি কেয়ারফুলি যেতে হবে। কি অবস্থা রাস্তা, আরে রাস্তা খুব খারাপ ইয়ার। এই রাস্তা দিয়ে আমরা তো জাস্ট তাড়াতাড়ি পৌঁছানোর জন্য এই রাস্তা দিয়ে রিস্ক নিলাম, তো এই রাস্তা দিয়ে না আসাই বেটার। ও ও হ্যাঁ কি রাস্তা রে? হ্যাঁ আমি দিয়ে আসলাম এই রাস্তা দিয়ে, অফ রোডিং আছে ওই অত অব্দি, ওইখানে ব্রিজটা ক্রস হচ্ছে। ঠিক আছে, আমি একজনকে ওইখানটা দাঁড়িয়ে দিয়েছিলাম ক্লিয়ার জ্ঞানটা। তারপরে রাস্তা হলো। ব্রিজের মেন অসুবিধা, হ্যাঁ ব্রিজটা তৈরি হচ্ছে তো, খুব খারাপ, পুরোটাই অফ রোডিং রয়েছে রাস্তা। তো এখানে আমরা জিজ্ঞাসা করলাম, বলতে পারছিস আচ্ছা ওই পর্যন্ত তো রাস্তা খারাপ তাই তো, মানে ওইখান দিয়ে তো যেতে হবে। ব্যাপক খারাপ, ব্যাপক খারাপ। ঠিক আছে চ। গাড়ি ক্লাচ ছেড়ে দিলে শোষো করে নিচে নেমে যাচ্ছে। এখানে আমার উপরে উঠতে সমস্যা নেই, নিচে নামার সময় একটুখানি সমস্যা হয়। ও দেখো ভাই কি সুন্দর লাগছে ভাই, সত্যি দারুণ লাগছে। নদীটাকে দেখো यार, নদীটাকে দেখো यार, বাপ রে বাপ। এই কাঠের পুল দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে, কারণ ওখানে ব্রিজটা ভেঙে গেছে। এখানে যদি একটা প্লাস্টিকও ফেলে দাও, সে কোথায় চলে যাবে নিমিষের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। চলো ব্যাস। ও ভাই সাহাব, কোন জায়গা দিয়ে আসলাম। এই যে অরিন্দম ওপরে রয়েছে, অরিন্দমকে আমরা নামিয়ে দিয়েছি নিচে, কারণ এরকম অফরোডিংয়ের জায়গা আমরা ওই জায়গা থেকে এসেছি, কিন্তু অতটা উপর থেকে এসেছি। এই জায়গাতে ইউটার নিয়ে এই জায়গায় এসেছি আমরা। তো জায়গাটা দারুণ লাগছে, নদীটা দারুণ লাগছে। বৃষ্টি হচ্ছে সেই জন্যই কিন্তু রাস্তাটা একটু স্লিপারি হয়ে গেছে। এখানে বালি রয়েছে, সেক্ষেত্রে খুব একটা স্লিপ খাচ্ছে না, কিন্তু টোটালি অফরোডিং। কাদা তো অবশ্যই রয়েছে, কাদা নেই এটা বলবো না, কাদা রয়েছে। ওহো এই দেখো, এই যে নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে, এই ব্রিজটা তৈরি হয়ে গেলে কিন্তু এই রাস্তা দিয়ে আর আসতে হবে না। তখন যে রাস্তা দিয়ে সোজা যাচ্ছিলাম সেই রাস্তা দিয়েই যেতে হবে। আর এখানে
একটু কাদা রয়েছে ভাই, পাথর আছে। ওটার ক্রসিং, ও ভাই কাদা দেখো ইয়ার, প্রচুর কাদা ভাই। ও ও, ও। প্রচন্ড খারাপ রাস্তা, খারাপের থেকে বেশি হচ্ছে কাদা। এই দেখো নতুন ব্রিজ তৈরি হচ্ছে, এই ব্রিজগুলো তৈরি হয়ে গেলে আর সমস্যা হবে না। চলো যাই। অরিন্দম কোথায় কে জানে, পিছনে কোথায় আছে। এই তো ছোট্ট একটা ওয়াটার ক্রসিং। ও ভাই হ্যাঁ, সো গাইস তোমরা দেখলে যে আমরা কিভাবে আসলাম, প্রচণ্ড কাদা ছিল। তো বৃষ্টি হওয়ার কারণে প্রচুর কাদা হয়ে গেছে, এখানেও কিন্তু দেখো কাদা রয়েছে, তো সাবধান। রাস্তা দেখো, রাস্তা বলে কিছু নেই, কি অবস্থা, কি অবস্থা, ও হো হো হো, কি অবস্থা। চলো চলো চলো, দুপা নামিয়ে নে, নামিয়ে ওকে নিয়ে চল না। ওহো কি কাদা রে ভাই, ও এ ভাই, ও ভাই, ভাই সাহাব। যদি বৃষ্টি না হতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না, এত কাদা হতো না। কাদার জন্যই সমস্যাটা হয়ে গেছে, কাদা না হলে কোনো সমস্যা ছিল না। দেখো এখানে পুরো খাড়া রাস্তা রয়েছে, খাড়া রাস্তা। চলো ও ভাই সাহাব, চলে এসেছি। ওহো 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 ওহো, ভাই সাহেব দৃশ্যটা তো অমায়িক, কিন্তু কিভাবে বেরোবো সেটা ভাবছি। ওরে ভাই, হ্যাঁ সাইডে ঠেল 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 গিয়ে ঠেল।
আরে ঠেল গিয়ে, উঠবে না উঠবে না। ও হো, এ ভাই আমার গাড়ির নিচে লেগে যাবে রে। আমি পুরো ভিজেই যাবো আমি। হ্যাঁ এই পাথরে আটকে গেছে না? পাথরে তো দেখলি তো আমারও কি পরিস্থিতি। ভাই কতটা ডুবে গেছে দেখ। ও গাইস, ভাই সাহাব ওরে ভাই সাহাব, আরে বাপ রে বাপ, মারাত্মক অফরোডিং করলাম ভাই আজকে, মারাত্মক অফরোডিং। এরকম অফরোডিং জিন্দগিতে করিনি। সো গাইস তোমরা দেখলে কতটা ডিপ জল ছিল, গাড়ি আটকে যাচ্ছিল। আমার একটাই ভয় লাগছিল যে গাড়ির নিচে লেগে সামগার্ড ভেঙে না যায়। সামগার্ড ভেঙে গেলে অনেকটাই সমস্যা পড়ে যেতাম। তো দেখো একবার আমি তোমাদেরকে দেখানোর জন্য একবার এসেছি এখানে, আমি তোমাদেরকে দেখানোর জন্য আরেকবার এসেছি এখানে। তো একটা ছবি তো হবেই হবে। এই দেখো গাইস, এই দেখো এটাই হচ্ছে ওয়াটারফলস, আর এইটা ক্রস করে কিন্তু আমরা এসেছি। তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে গাড়ি কতবার আটকে গেছিলো। দারুণ লাগছে কিন্তু এখান থেকে দেখতে, কিন্তু যতটা দারুণ দেখতে ততটাই কিন্তু বিপজ্জনক। এখানে লোকেদের জিজ্ঞাসা করলাম, তো এটা হচ্ছে মেন রাস্তা না, এটা রাস্তাটা বানিয়েছে, নিচ দিয়ে রাস্তা ছিল এই যে এই পর্যন্ত নাকি তিস্তা নদী চলে এসেছিল, মানে এই পর্যন্ত এতটা উঁচু হয়ে গেছিলো তিস্তা নদী। বুঝতেই পারছো কতটাই বিপদ হয়েছিল সেই সেপ্টেম্বর মাসে। তো সেপ্টেম্বরের কথা সত্যি ভোলা যাবে না, সিকিমের খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো সেপ্টেম্বরে। ও বাপরে বাপ, এই বর্ডার ক্রসিং। চলে এসেছে আরেকটা ওয়াটারফলস। এখানে কিন্তু অনেক ওয়াটারফলস আছে, অবশ্য পাহাড়ি এলাকায় ওয়াটারফলস থাকবে না এটা কি হতে পারে? তবে এখন হচ্ছে বরফ গড়ার সময়, সেই জন্য ওয়াটারফলসগুলো দারুণ লাগছে দেখতে। এই দেখো একটা ওয়াটারফলস, এই এই ও ও ও ও ও ও সেই লোহার ব্রিজ। মানগান মানগান মানগান, তো এসে গেছি মানগান, মানগান এসে গেছি। ভাই আমরা কিন্তু ছিলাম এই হোটেলটায় ছিলাম, এইখানে রাত্রিবেলা এসেছিলাম।
হোটেল জিজ্ঞাসা করতে যে কত কি প্রাইস আছে, কিন্তু এখানে কিন্তু গাড়ি রাখার কোনো জায়গা নেই। তোমরা এইখানে এই মেন রোডের সামনে হোটেলে থাকতে পারো, অনেক হোটেল আছে, আর রজত হোটেলটা খুব ভালো হোটেল, থাকতেই পারো, কিন্তু একটাই সমস্যা হবে পার্কিং। এখানে লেখা রয়েছে থ্যাংক ইউ ভিজিট এগেইন। আমরা যখন লাচুং গেছিলাম তখন কিন্তু এখান থেকে ইউটার্ন নিয়েছিলাম, এই সেই পেট্রোল পাম্প যেখান থেকে আমরা তেল ভরেছিলাম। সেই ব্রিজ এই ঝুলন্ত ব্রিজটা ছিল আগে, এই ঝুলন্ত ব্রিজ দিয়েই মনে হয় গাড়ি ঘোড়া যেত, এই ব্রিজটা কিন্তু পরে বানিয়েছে। চলেই এলাম। গ্যাংটক এখন অনেকটাই দূর আছে, প্রায় হয়তো 50 কিলোমিটারের মতো রাস্তা, হয়তো 40-50 কিলোমিটার মতো রাস্তা বাকি রয়েছে। মাঙ্গান থেকে এই পর্যন্ত আমরা 13-14 কিলোমিটার আসলাম। না, মাঙ্গান থেকে যখন 13-14 কিলোমিটার এসেছে তখন ওই 40-40-এর মতোই বাকি রয়েছে এখান থেকে গ্যাংটক। তো গ্যাংটকের রাস্তা যদি এরকম থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, আর যদি খারাপ রাস্তা থাকে তাহলে একটু সমস্যা হতে পারে, তাছাড়া কিছু নাই। সেই ব্রিজ, কই ওয়াটারফলস, এই দেখো ওয়াটারফলস। তো এই লোহার ব্রিজ মানেই কিন্তু ওয়াটারফলস। ইয়া ইয়া, হ্যাঁ পুচকি, টাটা। এই দেখো একটা ওয়াটারফলস, এটা ছোট একটা ওয়াটারফলস, নিচে রয়েছে কিন্তু তিস্তা রিভার। ওই তিস্তা রিভারের পাশ দিয়েই কিন্তু আমরা যাব গ্যাংটক। তো এই দেখো ওয়াটারফলস। ও, এই এই জায়গাটা দিয়েই আমরা গেছিলাম যাওয়ার সময়। তো এখানে প্রচুর ওয়াটারফলস ছিল, সেই ওয়াটারফলসগুলোই এটা যত সম্ভব মনে হয়, কারণ ও ও ভাই সাহাব, আবার ওয়াটারফলস, এই দেখো। ও এইয়া এইয়া, খারাপ আছে রাস্তা, নামার সময় একটু সমস্যা হয়, আর ওটার সময় কোনো সমস্যা নেই এইসব রাস্তা দিয়ে। ভাই আবার গাড়ি আসছে, ওহো ওহো, ইয়া ইয়া, ওহো ওহো, এইয়া এইয়া, আবার ওয়াটারফলস, এই দেখো ওয়াটারফলসটা। ওহো, দারুণ দারুণ দারুণ। এই ট্রিপে কিন্তু অনেকগুলো ওয়াটারফলস দেখলাম। ওহো, এই দেখো তিস্তা নদীর জাস্ট তেজটা দেখো। এখন যদি এরকম তেজ থাকে তাহলে বর্ষাকালে কিরকম তেজ থাকে। ওয়াও, ও ভাই, এই ভাই আস্তে 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 আস্তে, ব্রেক না প্রেস করে যদি গাড়ির চাকা স্লিপ খায়, তাহলে ব্রেক প্রেস করলে গাড়ির চাকা কিরকম স্লিপ খাবে। ওহো, ওহো, বৃষ্টি না হলে এরকম কাদা হতো না। তো বুঝতে পারছি না যে যেদিন এসেছিলাম সেদিন যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে যাচ্ছি কি না। হয়তো
অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, শানু তো তাই বললো। তো আমার তো মনে হচ্ছে যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই যাচ্ছি, কারণ সেই রকমই লাগছে রাস্তাটা। এই দেখো গাইজ, এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, দারুণ লাগছে কিন্তু ব্রিজটাকে। এই দেখো, ওয়াও, এখান দিয়ে যদি যেতে হতো ভাই সাহাব, দারুণ লাগতো কিন্তু। তো শানু চলে গেছে, তা আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই ব্রিজটা। এই দেখো ভাই, বাঁশের ব্রিজ। ও হো 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 হো, আমি বেশি দূর যাবো না, জাস্ট এইটুকুনি দেখিয়ে দিলাম তোমাদের। বাঁশের ব্রিজ, এখান থেকে তো কোনোভাবেই গাড়ি যাবে না। আর এই দেখো, এটা তিস্তা নদী। চলো এবার যাওয়া যাক। ও, কিরকম খাড়া রাস্তা ছিল রে ভাই, ওরে বাপরে। যখন তখন রাস্তা খারাপ হয়ে যাচ্ছে আর। ওরে বাবা রে গাইস, দেখো এখানে একটা রাস্তা দেখা যাচ্ছে, সরু মতো রাস্তা দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছি, অনেকটা উঁচুতে উঠে গেছি। চলো তাহলে, এখন বাজে 5:30। তো আমাদেরকে এখনও গ্যাংটক যেতে হবে। গ্যাংটক পর্যন্ত এখনও মোটামুটি 40 কিলোমিটারের মতো বাকি রয়েছে, অনেকটাই দূর এখনও গ্যাংটক। চলো। আবার চলে এসেছে খারাপ রাস্তা, আবার খারাপ রাস্তা রে। আরে ভাই সাহাব, খারাপ রাস্তা কবে শেষ হবে? ওরে বাবা, সেই লেভেলের রাস্তা ভাই, বাপরে বাপ, বাপরে বাপরে বাপ। একটুখানি ভালো রাস্তা, আবার একটুখানি অফরোডিং, আবার একটুখানি ভালো রাস্তা, আবার একটুখানি অফরোডিং, এরকম ভাবেই হচ্ছে। ওহো, ওরে ভাই সাহাব, বাবা এই জায়গাটা তো খারাপ। ও কোনো ব্যাপার না, উঠে যাবে। ও ও ও, আবার ব্রিজ। ব্রিজ মানে ওয়াটারফলস। এই দেখো একটা ওয়াটারফলস। চলো, তো এখন বেজে গেছে প্রায় 6টা বাজতে 8 মিনিট বাকি। তো এখনও আমরা গ্যাংটক পৌঁছতে পারিনি, মোটামুটি 25-26 কিলোমিটারের মতো বাকি রয়েছে এখান থেকে গ্যাংটক। ও, আবারও একটা ব্রিজ, আবার একটা ব্রিজ মানে আবার একটা ওয়াটারফলস। আওয়াজ তো হচ্ছে, এই দেখো ওয়াটারফলস। তো আমি এখানকার ব্যাপারটা বুঝে গেছি, এরকম ব্রিজ থাকলেই ওয়াটারফলস। 1 hour later. গাইস, গাড়ি রেখে টেকে আবার চলে আসলাম কিন্তু আমরা ম্যাল মার্কেটে। তো ওটা রেস্টুরেন্ট, ওটা দেখাচ্ছে। এই রেস্টুরেন্টটা দেখো, কি সুন্দর একটা রেস্টুরেন্ট। এই বাটার উপরে যে ডিজাইনটা করা রয়েছে না, দারুণ দারুণ দারুণ। একবার না একবার এই রেস্টুরেন্টে খাওয়ার তো ইচ্ছা রয়েছে। এই যে শানু আর এই যে অরিন্দম। খাবারের দোকান এ ভাই, ঠান্ডা লাগছে না, ডাইরেক্ট 4 ডিগ্রি 8 ডিগ্রি থেকে 19 ডিগ্রি। তো আজকে কিন্তু আমরা 100 কিলোমিটারের বেশি গাড়ি চালিয়েছি, তবে অফরোডিংও ছিল, অনেকটা দাঁড়িয়েওছি। তো 8 ঘন্টায় কিন্তু চলে এসেছি লাচুং থেকে গ্যাংটক। তো লাচুং থেকে গ্যাংটক আসলাম 8 ঘন্টা, কিন্তু সেদিন গেলাম সিংতাম থেকে মাঙ্গান পর্যন্ত 6 থেকে 7 ঘন্টা। এই ম্যাল রোড, সেই ম্যাল রোড যা আমি এসেছিলাম সেই জানুয়ারি মাসে, আবারও কিন্তু এই সময় চলে আসলাম। আজকে ট্রাভেলটা একটু অন্যরকম ছিল। আজকে লাচুং থেকে কাটাও গেছিলাম, আবারও লাচুং এসেছি, তারপরে ওখান থেকে কিন্তু গ্যাংটক এসেছি। সকাল 7টায় বেরিয়েছি বস। তো আমরা বেরিয়েছিলাম সকাল 7টার সময়। এই দেখো কি সুন্দরভাবে লেখা রয়েছে আই লাভ গ্যাংটক, দারুণ লাগছে কিন্তু এই বোর্ডটা। গাইজ, আমরা এসে গেছি ডিনার করতে কলকাতা রেস্টুরেন্টে। তো নামটাই কলকাতা রেস্টুরেন্ট, কিন্তু বাঙালি খাবার খুব একটা পাওয়া যায় না। তো আমরা নিয়ে নিয়েছি রুটি আর হচ্ছে চিকেন কষা।
শানু খাওয়া তাহলে শুরু করা যাক নাকি? খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, চলো খেয়ে দিয়ে নি। তো গাইজ আজকে আমরা ডিনার করলাম কলকাতার রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা একদম বেকার রেস্টুরেন্ট, কোনো ম্যানার্স নেই রেস্টুরেন্টে। তারপরে যারা সার্ভ করছে তাদের কোনো মানে দায়িত্ব নেই যে গ্লাস দিতে হবে বা ভালোভাবে ব্যবহার করতে হবে, সেরকম কিছু নেই। তো আর খাবার এখানে খেতে আসলে কিন্তু অনেকটা টাইম নিয়ে আসতে হবে, 1 ঘন্টা 2 ঘন্টার মতো টাইম নিয়ে আসতে হবে, তাহলেই এখানে আসতে পারো। না হলে কিন্তু এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে, সেই সব রেস্টুরেন্টে খেয়ে নিতে পারো। এখন খাবো আমরা একটুখানি আইসক্রিম। কি আইসক্রিম খাবি? আমরা আইসক্রিম খাচ্ছি, তো শানু খাচ্ছে অরিও ফ্লেভারে কর্নেটো, আর অরিন্দম সেম, আর আমি নিলাম হচ্ছে অ্যালমন্ডের ম্যাগনামটা আমার দারুণ লাগে খেতে। আর এখানে দেখো লেখা রয়েছে আই লাভ গ্যাংটক।